তোমার বুবু কই সেটা নয়, তোমার আব্বার লোক আমি আরে কি হয়েছে বিষয়টা আমারে খুইলা কইবা? আব্বা, আপনার বড় মাইয়া আমার এই ছেলেটার রাইখা আর আমার রাইখা অন্য ছেলের হাত ধরে পালাই গেছে। মা আর আমি আপনার মেয়ের কত ভালোবাসছি, সে ভালোবাসার প্রতিদিন এমনি দিল। সেই জন্য আপনার কাছে আইছি, আপনি এটার একটা সুষ্ঠু বিচার করবেন। তার জন্য চেয়ারম্যান সাহেব নিয়ে আইছি। আপনি যদি বিচার না করেন এই বাড়ি থেকে আমি এক চুলো নড়বো। বড় মেয়া তোমার বাড়ি ছেড়ে চলে গেছে, আমার এই নাতিটার কত চিন্তা করে নাই। আমার তো বিশ্বাসই হইতেছে না। না না আব্বা সত্যি কথাই কইতাছে, আমারও কথা খুঁজে পাওয়া যাইতেছে না। এখন থেকে আমি কারে মা বলে ডাকবো? বাবা, আমার এই অবুঝ পোড়া মামা করতেছে, এখন তার আমি কোত্থেকে মাই না দেবো কন্ত? শোনেন, আপনার বড় মেয়াদে এরকম একটা আকাম করবে সেটা আমাদের কল্পনাও আসে না। মনের মান সম্মান যা আছে নষ্ট করছে তো করছে, আমাকে পুরো গ্রামের মান সম্মান পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। নিজের সন্তানের কথা বলতে একবার ভাবে নাই। যদি অন্য গ্রাম থেকে এখন বিয়ে করে বউ হিসাবে নিয়ে আসে, এই বাচ্চাটাকে সন্তান হিসাবে মাইনা দিবে? এই বাচ্চাটার পুরো ভবিষ্যতে নষ্ট করে দিচ্ছে। এত আদর যত্ন দিয়ে বড় করলাম, শেষ পর্যন্ত আমার বড় মায়াটা এমন একটা কাজ করলো, আমার এখন মাথায় কাজ করতেছে না কি কমো। আপনি কোন আমার কি করতে হবে মাইনা নিন? আব্বা বিশ্বাস করেন, আমার নিজের কাছে নিজের অসহায় লাগতেছে। আমার যে কেমন লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কিচ্ছু বুঝি না, আমি খালি বুঝি আমার এই পোলাটার একটা মা লাগবো, যে সারা জীবন ওরে আগলায় রাখবো, সন্তানের মতো আদর যত্ন করবো। সেই জন্য আমি সিদ্ধান্ত নিছি মায়ের আমি বিয়ে করবো। মায়াই পারবো আমার এই সন্তান রে সারা জীবনের জন্য আগলায় রাখতে। ভাই আপনি এসব কি কথা কইতেছেন? এত বছর আমি আপনারে আমার দুলাভাই মাইনাইছি, এখন আপনারে আমার স্বামী হিসেবে মানতে হইব? না না দেখেন দুলাভাই, এটা আমার পক্ষে সম্ভব না। তোমার আমি সাফ সাফ কই দিতেছি, এই বিয়ার ব্যাপারে খবরদার তুমি আমার জোরাজুরি করবা না।